ইহার চেয়ে হতেম যদি আরব বেদুইন, চরণতলে বিশাল মরু, দিগন্তে বিলীন। রবি ঠাকুরের সেই বিখ্যাত কবিতা দুরন্ত আশা, যা পড়ে ইচ্ছা হয়েছিল একবার অন্তত মধ্যপ্রাচ্যে ঘুরে আসতে। আজ ভাগ্যসূত্রে কর্মসূত্রে আমাদের বাসস্থান হয়েছে সেই মধ্যপ্রাচ্যই, যেখানকার ধূসর মরুভূমিতে বহু সময় পথ হারিয়েছেন বহু মানুষ। আজ বেরিয়ে পড়লাম আবুধাবি ডেজার্ট সাফারি করতে। আবুধাবি ডেজার্ট সাফারির জন্য আমাদের পিক আপ ছিল আবুধাবি সেন্ট্রাল বাস স্টপ বা আল ওয়াহাদা মল থেকে। সেখান থেকে ট্রাভেলার গাড়ি করে আমাদের পিক আপ করে 84 কিলোমিটারের পথ প্রায় 1.5 ঘন্টায় অতিক্রম করে আমরা ফাইনালি পৌঁছলাম ডেজার্টে। আমরা হলাম বং কাপল অন দ্য হুইলস। আমি ইপসিতা, আমি অনুরাগ। আমরা আবার চলে এসেছি একটা ভিডিও নিয়ে। আজকে আরও একটা উইকেন্ড, আমাদের 2 মাস হয়ে গেছে ইউএইতে এসেছি। তো এখানের একটা খুব অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি হচ্ছে ডেজার্ট সাফারি। আজকে সেটা করতেই আমরা চলে এসেছি আবুধাবির একটা ডেজার্টে। বুকিং অনুরাগ করেছে, বুকিংয়ের ডিটেলস ও তোমাদের গাইড করে দেবে। তো এটা আমরা ইন্টারনেট থেকে দেখেই করেছি, ওয়ান ক্লিক অ্যাডভেঞ্চার্স বলে। এদের 2 জায়গায় আছে, আবুধাবি দুবাই 2 জায়গাতেই এরা করায়, কারণ 2 জায়গাতেই ডেজার্টস আছে। তো আমরা যেহেতু আবুধাবিতে থাকি সেজন্য আমরা এটাকেই বুক করলাম। তো এর মধ্যে অনেক কিছু ইনক্লুডেড রয়েছে, যেরকম আপনার ক্যামেল রাইড, ডিউন ব্যাশিং, তারপর ফেমাস বেলি ডান্সিং, তারপর হিনা আর্ট, তারপর এরকম নানান ধরনের, তারপর বারবিকিউ ডিনার, এরকম কমপ্লিমেন্টারি সফট ড্রিঙ্কস এইসবও রয়েছে। তো ওভারঅল প্যাকেজটা ভালোই, 75-80 করলে ওই রাফলি অ্যারাউন্ড 1500 রুপিস, 1500-1600 রুপিস মতো। খুব বেশিও না, এটা 4-5 ঘন্টার একটা ভালো অ্যাক্টিভিটি। যারা এই ডিসেম্বর বা জানুয়ারি উইন্টার সিজনে ইউএই আসছো, আবুধাবি বা দুবাইয়ের ডেজার্ট সাফারি তাদের জন্য কিন্তু মাস্ট ট্রাই। আমরা ডেজার্টে যেখানে নামলাম সেখান থেকে প্রথম অ্যাক্টিভিটি ছিল ডিউন ব্যাশিং, অর্থাৎ ল্যান্ড রোভারে করে স্যান্ড ডিউনসের মধ্যে দিয়ে অসাধারণ থ্রিলিং একটা রাইড। মনে হচ্ছিল যেন স্যান্ড ডিউনসের মধ্যে দিয়ে রোলার কোস্টার রাইড নিচ্ছি। ডিউন ব্যাশিং শেষ করে আমরা পৌঁছলাম আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে, যেখান থেকে বাকি অ্যাক্টিভিটিগুলো শুরু হচ্ছিল। মধ্যপ্রাচ্যের মরুভূমিতে এসছি আর ফ্যালকন হাতে নিয়ে ছবি তুলব না, তা কি করে হয়? ইউএই ন্যাশনাল বার্ড হচ্ছে এই ফ্যালকন। এখানকার স্থানীয় বাসিন্দারা এই ফ্যালকন পোশাকে একরকমের ট্র্যাডিশন বা হেরিটেজ মনে করে। যদিও ইন্ডিয়াতে এই ধরনের ওয়াইল্ড লাইফ অ্যানিমালকে পোষ মানানো ইললিগাল, কিন্তু ইউএইতে এটা লিগাল। ফ্যালকন নিয়ে এখানে এতটাই ফ্যাসিনেশন যে এই ফ্যালকনের বিউটি কন্টেস্টও হয় এখানে। ফাইনালি অনুরাগের বহু দিনের শখের একটা চেকলিস্টে একটা টিক পড়ল। এই ফ্যালকন হাতে ছবি তোলা আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল না। পার পারসন 30 দিরহাম করে বলছিল। আমরা দুজনের জন্য 50 দিরহামসে ডিল ফাইনাল করি আর তুলে নেই অসাধারণ এই ছবিগুলো। দারুণ 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 মজাদার লাগলো। তো ওয়ান অফ দ্য বেস্ট অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিস যেটা আমরা আজকে করছি, এই যে ডিউন ব্যাশিংটা করলাম, ল্যান্ড রোভারে করে ডিউনের মধ্যে দিয়ে এলো, মানে আলাদাই অ্যাডভেঞ্চারাস, দারুণ মজাদার। তাও একটা ফ্যামিলি ছিল, একজন মহিলা খুব ভয় পাচ্ছিল, তাই একটু স্লো করেছে, কিন্তু ইট ওয়াজ ফান। এখন আমরা দাঁড়িয়ে আছি ক্যামেল রাইডের জন্য। তো এই ট্যুরের সাথে, প্যাকেজের সাথে যেটা ফ্রি সেটা হচ্ছে একটা শর্ট ক্যামেল রাইড, আর লং ক্যামেল রাইড নিতে চাইলে তারও অপশন আছে, দ্যাট ইজ চার্জেবল। এবার ছিল মরুভূমির জাহাজ উটের পিঠে চড়ার পালা। প্যাকেজের সঙ্গে ইনক্লুডেড ছিল একটা শর্ট ক্যামেল রাইড, আর যদি তোমরা চাও তাহলে এক্সট্রা পে করে তোমরা একটা লং ট্যুরও কিন্তু নিতে পারো। কিন্তু আমি আর অনুরাগ দুজনেই এর আগে রাজস্থান গেছি, উটের পিঠে চড়ার অভিজ্ঞতা আমাদের আগেও আছে, তাই আমরা শর্ট ট্যুরটাই নিয়েছিলাম। তারপর কেমন লাগলো? অসাধারণ, খুব
অ্যাডভেঞ্চারাস, খুব থ্রিলিং। ডুন ব্যাশিং করেছি, তারপর ক্যামেল রাইড হয়েছে, আর দেখতে পারছো এখানে আসলে এই কথাতেই আছে ফ্যালকন। ওটা তো সবথেকে বেস্ট মানে বাকিগুলোর মধ্যে আমার তো ওটাই বেস্ট লাগলো। ক্যামেলটা একটু ছোট ছিল ট্রিপটা। হ্যাঁ, রাইডটা খুব শর্ট, জাস্ট এরকম লং একটা। রাইডের জন্য এক্সট্রা পে করতে হয়, বাট আমরা আর করিনি কারণ বেলা ফুরিয়ে আসছে। তো আমরা বললাম আরো অনেক কিছু করার আছে, তো এই আর কি। খুব দারুণ থ্রিলিং এক্সপিরিয়েন্স। আর দেখতে পাচ্ছো যে আমি সেজে নিয়েছি হাবিবি। তো এখন আমরা এই বালির পথ ধরেই হেঁটে একটু যাচ্ছি, ওই জায়গাটা খুব সুন্দর সানসেট দেখা যাচ্ছে। আর এখানে সব এটিভি রাইডস হচ্ছে, এগুলোও চার্জেবল, তো আমরা আর করিনি। ঠান্ডা বালির ওপর দিয়ে খালি পায়ে হাঁটতে বেশ দারুণ লাগছিল। আমরা এবার চললাম সানসেট দেখতে। আকাশের রংটা ছিল দারুণ সুন্দর। শেষ কবে এত সুন্দর সানসেট দেখেছি মনে পড়ছিল না। সেই ছোটবেলা গেছিলাম রাজস্থান, কোথায় আমার বয়স 4 কি 5 হবে। তখন মরুভূমির মধ্যে দিয়ে হাঁটতে খুব কষ্ট হতো, আর খালি বাবাকে বলতাম কোলে নাও কোলে নাও, আর আমাকে কোলে নিয়ে বাবার হাঁটতেও খুব কষ্ট হতো। আজকে এখান দিয়ে হেঁটে বুঝতে পারছি যে সত্যিই কতটা কষ্টকর বালি দিয়ে হাঁটা। তাও অনেকটা পথ আমরা চলে এসেছি। অসাধারণ ভিউ চারিদিকে, বিশেষ করে সানসেটের সময়, তাই দারুণ লাগছে। যারা মনে করে যে দুবাই বা আবুধাবি শুধুই মরুভূমি, আমরা তাদের এতদিন বলতাম যে না, পুরোই সিটি, চারিদিকে আলো, কংক্রিটের বিল্ডিং। কিন্তু আজকে শহর থেকে অনেক দূরে আমরা সত্যিই মরুভূমিটাকে এনজয় করছি। সন্ধে নামতেই বসে গেছিল নাচ গানের আসর। আমরা সানসেট দেখতে, ছবি তুলতে এত সময় কাটিয়ে দিয়েছিলাম যে বসার জায়গাই পাচ্ছিলাম না। ফাইনালি একটা কাপলের সাথে টেবিল শেয়ার করে আমরা পেয়ে গেলাম জায়গা। তাও সেই জায়গাটা মেইন স্টেজ থেকে ছিল অনেকটাই দূরে। তাই আমাদের রেকমেন্ডেশন, যারা ডেজার্ট সাফারি করতে আসছো তারা তাড়াতাড়ি সকালের সব অ্যাক্টিভিটিস শেষ করে নিজেদের একটা ভালো সিট সিকিওর করে নিও। প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল আনলিমিটেড সফট ড্রিঙ্কস, অর্থাৎ জল, চা আর কোল্ড ড্রিঙ্কস। এরপর শুরু হলো এন্টারটেনমেন্ট শো। বারবিকিউ ডিনার খুব একটা ভালো না হলেও সব মিলিয়ে প্যাকেজটা ছিল ভ্যালু ফর মানি। দুবাই আবুধাবির এরকম আরও ইন্টারেস্টিং ভিডিওর জন্য চোখ রাখো আমাদের চ্যানেলে।